আজকে আমাদের বাসায় পবিত্র আশুরা উপলক্ষে মানে মহরমের উপলক্ষে মস্ত বড় পাতিলে খিচুড়ি রান্না করা হচ্ছে। প্রতি বছর আমার মা মহরম মাসে এভাবে করে মস্ত বড় একটি পাতিলে খিচুড়ি রান্না করে এবং সকলের মাঝে বিতরণ করে দেয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ডেইলি ব্লগ। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের বাসায় মহরমের জন্য খিচুড়ি রান্না করা হবে, তাই এখানেই তো সকাল সকাল সব কিছু কেটে বেছে নিয়েছি। এখানে সবজিগুলো আমি ধুয়ে নিচ্ছি আর সাথে গরুর মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখানে ফ্যাপসা, গরুর মাংস সব কিছু মিলিয়ে তারপরে কেটে নিয়েছিলাম, সেগুলো এখন ভালো মতো ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আমার মামাতো ভাইয়ের বউ, উনি ডালগুলো ভেজে দিচ্ছে। সবাই মিলে একসাথে কাজ করছি, তাহলে যে কোনো কাজের ক্ষেত্রে সুবিধা হয়। আর নিচে আব্বু তেরপাল টাঙিয়ে দিয়েছে, যেহেতু আজকে আকাশটা একটু মেঘলা মেঘলা, বেশ কিছুদিন যাবৎ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তাই আব্বু রান্নার আগে তেরপাল টাঙিয়ে নিয়েছে আর আম্মু নিচে চলে গেছে। তো আমিও নিচে চলে আসলাম। নিচে এসে দেখছি আব্বু সব কিছু রেডি করে দিচ্ছে রান্নার আগে যা কিছু করা দরকার। এখানে তো দেখেন কত বড় একটি পাতিল, এটি 50 কেজির মানে খিচুড়ি রান্না করা যাবে, এত বড় একটা পাতিল। আর এখানে তো সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছিলাম, সাথে মাংসগুলোও নিয়ে এসেছি। এগুলো এখন সব কিছু গুছিয়ে রান্নাগুলো আম্মু বসিয়ে দিবে। আমার আম্মুই রান্না করবে, সবসময় এই ধরনের বড় আয়োজনে আমার মা রান্না করে থাকে। আমার মা আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করতে পারে। তো এইদিকে আম্মু বসে আছে, আব্বু ফ্যান এনে দিচ্ছে কারণ আম্মুর নাকি গরম লাগছে। আর আমরা যা কিছু রান্না করবো সব কিছু আমরাও নিচে নিয়ে এসেছি, এখন জাস্ট রান্না করবে। সবাই সবার মতো কাজে একটু হেল্প করছে। তো এইদিকে আম্মু শুরুতে মাংসটা গ্যাসের চুলায় বসিয়ে দিবে আর লার্কির চুলাতে খিচুড়িটা রান্না করতে থাকবে। সবজি খিচুড়ি রান্না করা হবে, লেটকা খিচুড়ি সাথে গরুর মাংস দিয়ে তারপরে রান্নাটা করা হবে। তো এখন আম্মু গরুর মাংসটা বসিয়ে দিবে। এখানে দিয়ে দিল তেজপাতা, পেঁয়াজ, তারপর দিয়ে দিল তেল, তারপর এখানে অ্যাড করবে গরম মশলা এবং আসলে মাংস রান্নাতে যা কিছু লাগে সব কিছু এখানে দেওয়া হচ্ছে। হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা বাটা, এভরিথিং যা কিছু দরকার পড়ে সব কিছু আম্মু দিয়ে দিয়েছে। দেন এটা আমরা চুলায় বসে এটা আমরা রান্না করে নিই। প্রতি বছর মুহররম মাসে আম্মু এভাবে করে খিচুড়ি রান্না করে, আর এই খিচুড়িটা যে মাশাল্লাহ এত মজা হয়। আজকের এই খিচুড়িটাও কিন্তু বেশ মজা হয়েছিল, সবাই বেশ প্রশংসা করেছে। আমার মা খুব ভালো রান্না করতে পারে, এই ধরনের বড় বড় রান্নাগুলো আমার মাই করে থাকে আমাদের পরিবারের ভেতরে এবং অনেক সুস্বাদু হয় আলহামদুলিল্লাহ। তো এখানে সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে। সব কিছু দেওয়া হয়ে গেলে আব্বুর হাতে আম্মু মাংসের পাতিলটা তুলে দিল এবং আব্বু সেটা নিয়ে গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছে। তো এইদিকে আমি একটু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলাগুলোর সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে তারপর এটা আমি সুন্দর মতো ঢেকে দিব, মাংসটা রান্না হতে থাকুক। আর ওইদিকে আম্মু খিচুড়িটা রান্না করে ফেলবে। এই তো আমাদের মাংসর মশলাগুলো খুব সুন্দরভাবে মিশিয়ে ফেলেছি, এখন এটা রান্না হতে থাকুক। আমি আবার একটু বাইরের দিকে চলে গেলাম, গিয়ে দেখছি যে আম্মু অলরেডি চুলা ধরিয়ে ফেলেছে এবং সবজিগুলো, চালগুলো ভালো মতো মশলার সাথে কষিয়ে নিচ্ছে। এখানে আছে খালাতো ভাইয়ের বউ, মামাতো ভাইয়ের বউ, আমরা সকলে মিলে আসলে কাজ করি। যে কোনো আয়োজনে পরিবারের সদস্যরা মিলে কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে এবং কঠিন কাজগুলো অনেক বেশি সহজ মনে হয়। ওইদিকে আমার খালামণি হসপিটালে অসুস্থ, এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থর দিকে আসছে। আল্লাহ তাকে সুস্থ করুক, কারণ ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ থাকলে সত্যি মনটা আসলে ভালো লাগে না। তো এইদিকে আম্মু খিচুড়ি রান্না করছে, একবার আম্মু নাড়াচাড়া করে, একবার আব্বু, একবার ভাই, সবাই মিলেমিশে আসলে খিচুড়িটা রান্না করছে। কারণ মস্ত বড় একটা চামচ, এটা ধরতেই অনেক শক্তির প্রয়োজন। আম্মু যতটুকু পারছে আম্মু করছে, বাকি সবাই হেল্প করছে। এদিকে আমার ভাই এসেছে, আমার কিউটি সোনা পাখিটাকে নিয়ে, আমার ভাইয়ের ছেলে। তো ও এখন রান্নার কাজে লেগে পড়বে আম্মুর সাথে। তো ছোট মানুষ, ওকে দেখে সবাই খুব খুশি, কিন্তু যারা বাহির থেকে এসে দেখছে মাথায় হাত দিয়ে দোয়া করে দিচ্ছে, কারণ ওকে তো সহজে নিচে নামানো হয় না, ঘরেই থাকে। তো এই থেকে আমাদের বাবু চামচ নিয়ে একটু নাড়াচাড়া করছে, কিন্তু ওকে এখানে বেশি সময় আমরা রাখতে পারিনি, কারণ বাতাসের কারণে প্রচুর ধোঁয়া উঠছিল আর চোখ জ্বালা করছিল, তাই ওকে খুব দ্রুত পাঠিয়ে দিলাম। তারপরে এই তো আমার মা আবারও তার রান্না শুরু করে দিল, ভালো মতো নেড়ে চেড়ে। খিচুড়িটা বেশ অনেকটা সময় লেগেছে হতে, যেহেতু অনেক বড় পাতিলে খিচুড়ি রান্না হচ্ছে। এখানে প্রায় সবজি সহ 60 কেজির মতো খিচুড়ি রান্না করা হয়েছে। তো খিচুড়িটা রান্না হয়ে গেছে, আমাদের আনাস বেবি আমাকে ধনিয়া পাতাটা দিয়ে গেল এবং এটা আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। ধোঁয়ার কারণে এখানে বাচ্চারা দাঁড়াতেই পারছে না। আনাস বেবি এসে আবার চলে গিয়েছে, কারণ ওর নাকি চোখ জ্বালা করছিল।
তো এই তো খিচুড়িটা মাশাল্লাহ খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে, আর এটা দেখতেও মাশাল্লাহ অসাধারণ হয়েছে। আর এইদিকে আমার ভাই কাপড় চেঞ্জ করে চলে আসছে, কারণ এখন খিচুড়িটা যেহেতু রান্না হয়ে গেছে, এখন এটা সবার মধ্যে বিতরণ করা হবে। তো আশেপাশে পাড়া প্রতিবেশী যারা ছিল, তারপর যারা গরিব মিসকিন ছিল, সবার মধ্যেই এই খিচুড়িগুলো বিতরণ করা হয়েছে এবং আমরাও খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছিল। তো আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি। আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যদি আমার ভিডিওটির কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে যাবেন। আমি সোনিয়া আজকে বিদায় নিচ্ছি এখান থেকেই। দেখা হয়ে যাবে আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।